रसमयी सुतं वन्दे कुलचन्द्रस्य तनयम् विजयकिरणं वन्दे सरोजप्राणवल्लभम्। দরবেশ দরবার গ্রন্থ থেকে পাঠ, পূর্ব পাঠের পরবর্তী অংশ। এই বিশ্বাসের ভূমিতে আরূঢ় হয়ে সাধন পথিক যে নিশ্চেষ্ট অনড় হয়ে পড়েন তা নয়, বরং বিশ্বাসের বর্মে আবৃত থাকেন বলে বাক্যে, কার্যে, চিন্তায় তিনি এক নতুন শক্তি, এক নতুন উদ্দীপনা বোধ করতে থাকেন। আগে তার যে দ্বিধা হতো, যে অনিশ্চয়তায় পীড়িত হতে হতো, সেসব এই অবস্থায় প্রায় থাকেই না। তাই সমস্ত কর্মে, যাবতীয় আচরণে তিনি যথার্থ নিষ্ঠার সঙ্গে দৃঢ়তর পদক্ষেপে এগিয়ে যেতে পারেন, কেননা তিনি নিশ্চিত রূপে অনুভব করতে থাকেন যে অন্য একজন প্রতি মুহূর্তে তাঁকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে বসে আছেন। ভগবত বিশ্বাসী কর্মী নিপুণতর কর্মী হয়ে ওঠেন। অনুরূপ সংসারী সংসার কর্মে স্বভাবতই আরও কুশলী হতে পারেন। মনোরমা দেবীর উদাহরণ আবার স্মরণ করা যেতে পারে। বোলপুরের শান্তিনিকেতনে যখন মনোরঞ্জন গুহ ঠাকুর তার সপরিবারে ছিলেন, তখন নিরিবিলি অবসর পেয়ে মনোরমা দেবী প্রায় প্রত্যহই ধ্যানে বসতেন। বেলা 1টা নাগাদ বসতেন, আর 4টার সময় তাঁকে সমাধি থেকে তুলে দিতেন মনোরঞ্জন কানে নাম শুনিয়ে। এই ধ্যান ভঙ্গ করতে গিয়ে মনোরঞ্জন ক্লেশ বোধ করতেন, বিচলিত হতেন, মনে করতেন যেন একটা পাপ করছেন। কিন্তু মনোরমা প্রতিদিনই বসার আগে বলে নিতেন তাঁকে যেন 4টার সময় সমাধি থেকে উঠানো হয়। এই প্রসঙ্গেই মনোরঞ্জন লিখেছেন, ধ্যান ধারণার গভীরতার সঙ্গে সঙ্গে পরিজনগণের প্রতি কর্তব্য জ্ঞানও তাহার ক্রমশ গভীর হইতেছিল। সাধন ভজনে উন্নত অবস্থা সাধককে কর্মবিমুখ করে, কর্তব্য কর্মের প্রতি তাঁর অনীহা সৃষ্টি করে, এ ধারণা যথার্থ নয়। বিশ্বাসী সাধক তাঁর ইষ্টের দিকে তাকিয়ে থেকে তাঁর জন্য নির্ধারিত সাংসারিক, বৈষয়িক সমস্ত কাজই স্বাভাবিকভাবে করে যেতে থাকেন। ইষ্টের দোহাই দিয়ে নিজের কোনো বোঝা এড়িয়ে যাবার প্রবৃত্তি আসে না তাঁর। তেমনি ইষ্ট তাঁর হয়ে কিছু করে দিন, এ কামনাও তাঁর আসে না, যদিও তিনি জানেন যে চাইলেই ইষ্ট তাও করে দিতে পারেন। মনোরঞ্জন প্রসঙ্গান্তরে মনোরমার বিষয়ে সেই জন্যই লিখেছেন, একবার অত্যন্ত সাংসারিক ক্লেশে বিচলিত হইয়া আমি তাহাকে বলিয়াছিলাম, আমরা তো ধন দৌলত চাহি না, যাহাতে নিশ্চিন্ত হইয়া সাধন ভজন করিতে পারি। তুমি যদি ভগবানের নিকট এই জন্য প্রার্থনা করো, তবে আমার বিশ্বাস নিশ্চয়ই সে প্রার্থনা পূর্ণ হইবে। আমার কথার উত্তরে মনোরমা বলিলেন, এখন আমার কোনো প্রার্থনাই আসে না, ভগবান সমস্তই দেখিতেছেন, তাহাকে কি জানাইব? যাহা করিতে হয় তিনিই করিলেন। তিনি কি প্রার্থনার অপেক্ষা রাখেন? এরই কিছুদিন পরে গোসাইজি মনোরঞ্জন ও মনোরমাকে অর্থোপার্জন না করা ও কারো কাছে কোনো কিছু না চাওয়ার ব্রত দেন। এই প্রসঙ্গেই গোসাইজি তাঁর মৌনী অবস্থায়
খাতায় লিখেছিলেন, মনোরঞ্জনের এখনো নির্ভরের ভাব আসে নাই, কিন্তু মনোরমার নির্ভরের অবস্থা। বিশ্বাসের অবস্থা ও নির্ভরের অবস্থা এক নয়। বিশ্বাসের অবস্থার পরে যথার্থ নির্ভরের অবস্থা আসে। নির্ভরের অবস্থা বোঝাতে গিয়ে গোসাইজি বলেছেন, শিশু যেমন মাতার উপর নির্ভর করে, সেইরূপ স্বাভাবিক নির্ভর হইলে তখন যুক্তিতর্ক অন্তর্হিত হয়। কিরণচন্দ্র একবার হ্যারিসন রোডের বাড়িতে গোসাইজিকে জিজ্ঞেস করেছিলেন যে গোসাইজির প্রতি বিশ্বাস ও নির্ভর হয় না কেন। এর উত্তরে গোসাইজি বললেন, বিশ্বাস ও নির্ভর এক কথা নয়। বিশ্বাস হলেও নিজের অস্তিত্ব থাকে, কিন্তু নির্ভর একেবারে ঝাঁপিয়ে পড়া। যেমন তোমার মা তোমাকে কিছু করতে বললেন আর তুমি তা করলে। মাকে তুমি বিশ্বাস করো, জানো তিনি এমন কিছু বলবেন না যাতে তোমার অপকার হবে। কাজটা করবার সময় হয়তো কত উদ্বেগ অশান্তি আসবে, তুমি নীরবে তা সয়ে নেবে, কেননা বেশ জানো মা যখন বলেছেন তখন এটা কোনো রকমে চোখ মুখ বুজে করে ফেলতে পারলেই কল্যাণ হবে। এর নাম বিশ্বাস। নির্ভর তো তা নয়। নির্ভর নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা, সম্পূর্ণরূপে অনুগত না হলে নির্ভর হয় না। ভগবান যে বলেছেন, যোগক্ষেমম ওহাম্যহম, সেটা কি সোজা কথা? নিজের পৃথক সত্তা যার বোধ আছে, সে কি এমন দুরাশা করতে পারে যে ভগবান মাথায় করে তার প্রয়োজনীয় সমস্ত বয়ে নিয়ে আসবেন? নির্ভর যার হয়েছে, শত উদ্বেগ অশান্তি এলেও সে বুঝতেই পারবে না যে তার দুঃখ এসেছে। যা আসবে তাই মধু মধু বলে সে মাথা পেতে নেবে। গোসাইজির এই যুক্তির পরিপ্রেক্ষিতে দেখতে গেলে বলতে হয় যে 1318 সালের 18ই বৈশাখ পর্যন্ত, অর্থাৎ যেদিন গোসাইজি প্রত্যক্ষ দর্শন দিয়ে কিরণচন্দ্রকে বরিশাল ত্যাগ করার নির্দেশ দিলেন, সেই দিন পর্যন্ত কিরণচন্দ্রের নির্ভরতা আসেনি। কেননা এদিনও তিনি গোসাইজির আদেশ পাওয়ার পরক্ষণেই নিজের বিচার বুদ্ধিমতো গোসাইজিকে প্রশ্ন করেছেন, নির্বিচারে কিছু গ্রহণ করতে দ্বিধান্বিত হয়েছেন। এ প্রসঙ্গের আলোচনা এখন মুলতুবি থাক। কিন্তু কিরণচন্দ্র যে 1308 সালের আষাঢ় মাসেই বিশ্বাসের ক্ষেত্রে অবস্থান করতে শুরু করেছেন তা প্রসঙ্গক্রমে একটু আগেই দেখা গেছে। তাঁর এই অন্তর্বর্তীকালীন জীবনে 1308 থেকে 1317 সাল পুরোপুরি সাংসারিক ও বৈষয়িক কর্মে অন্যান্য সাধারণ মানুষের মতোই জড়িত, লিপ্ত ছিলেন তিনি। শুধু একটু অসাধারণত্ব ছিল, তিনি একাধারে নিরাপদ ভূমিতে ও বিশ্বাসের ভূমিতে দাঁড়িয়েছিলেন এ সময়টাতে। কিরণচন্দ্রের জীবনের পরবর্তী অধ্যায়ের আলোচনার সময় এই পটভূমির কথা স্মরণ রাখতে পারলে অনেক বিভ্রম ও বিতর্কের হাত এড়ানো সম্ভব হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।